इश्क के रंग में इश्क के रंग में इश्क के শরিয়া মোতাবেক জীবন যাপন করার জন্য মাসলা মাসাইল এবং ইবাদত পালনের জন্য নির্দিষ্ট কোনো একটি মাযহাবের তাকলিদ করতে হবে নাকি ভিন্ন ভিন্ন মাযহাবের তাকলিদ করা যাবে? দেখেন প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। এক্ষেত্রে আমি প্রথম যে কথা বলবো, এক্ষেত্রে আমরা সাহাবা একরামের সুন্নাহকে আমাদের ফলো করতে হবে। দেখেন, সাহাবা একরামের যুগেও মাযহাব ছিল। সাহাবা একরাম তারা নির্দিষ্টভাবে এক এক এলাকার সাহাবী এক একজন সাহাবীর মাযহাব ফলো করতেন এবং অনুসরণ করতেন। ইমাম আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ যেটা কিতাবুল ইজালে লিখেছেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদিন ওয়া আব্দুল্লাহ ইবনে যায়েদিন ওয়া যায়েদ ইবনে সাবিতিন ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসিন। যে সাহাবা একরামের ভিতর ইয়াযহাবুনা মাযহাবাহু, যাদের মাযহাব মানা হতো, তিনজন সাহাবা একরামের উনি কথা উল্লেখ করেছেন। তো এই সাহাবা একরাম যে এলাকায় যে সাহাবা একরামকে ফলো করতেন, সে এলাকায় ওই সাহাবা একরামকে সব মাসআলাই তারা ফলো করতেন, সেই সাহাবা একরামেরই মাযহাব তারা মানতেন। নির্দিষ্ট করে বিশেষ এক দুইটা মাসালায় অন্য সাহাবা একরামের মাযহাব তারা মানতেন না। আমি একটা প্রমাণ দিই প্রিয় দর্শক। বুখারী শরীফের কিতাবুল হজ্জে বাবু মানিস তাহাদা বাদামা আফাদা একটা অধ্যায় রয়েছে। সে অধ্যায় একটা হাদিস এনেছেন যে মদিনার মানুষ হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফিকহ ফলো করতো, তার মাযহাব মানতো। আর মক্কার মানুষ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফিকহ মানতো, তার মাযহাব কি করতো? ফলো করতো। মদিনার একটা কাফেলা একবার আসছে মক্কায়। আসার পর তাদের একজন মহিলা তোয়াফুল জিয়ারা করার পর তোয়াফুল বিদায়ের আগে তার মাসিক শুরু হয়েছে। এখন সে কাফেলার সাথে চলে যাবে নাকি হায়েজ বন্ধ হওয়ার অপেক্ষা করবে, তারপর তোয়াফুল বিদা করে যাবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে, যেহেতু মক্কার মানুষ সব মাসালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে, এজন্য মদিনার মানুষ এই মাসালার জন্য তাকে জিজ্ঞেস করেছিল, বা মক্কার কিছু মানুষ গিয়ে মাসালা তার সামনে পেশ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তানফুর চলে যাও, সমস্যা নেই, বা এই ধরনের একটা ফতোয়া দিয়েছেন। তখন মদিনার মানুষ বলেছে যে আমরা আপনার কথা গ্রহণ করে নাদাউ কওলা যায়েদ, যেহেতু আমরা সব মাসালায় যায়েদ ইবনে সাবিতকে ফলো করি, এই মাসালায় নির্দিষ্ট করে আপনার মত ফলো করে আমরা যায়েদ ইবনে সাবিতের কথা ছাড়তে পারি না। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, তাদেরকে বলেছিলেন, ঠিক আছে, তোমরা যখন আমার ফিকহ আমার মাযহাব ফলো করছো না, ইদা কাদিমতুমুল মদিনা ফাসআলু, তোমরা যখন মদিনায় প্রত্যাবর্তন করবে তখন তোমরা যায়েদ ইবনে সাবিতকে ফলো করো, তার মাযহাবকে ফলো করো, তিনি যে সমাধান দিবেন সেটা মানে এটার উপর তোমরা কি করো? আমল করো। এই যে দেখেন, এই মাসআলায় মদিনাবাসী সব মাসআলায় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মাযহাব ফলো করতো, মক্কাবাসী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাব ফলো করতো। একটা মাসআলায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাব ফলো করার কথা এসেছিল, কিন্তু তখন মদিনাবাসী সাহাবা একরাম তাবেঈনরা বলেছেন কি, যে আমরা আপনার কথা মেনে যায়েদ ইবনে সাবিতের কথা কি ছাড়তে পারি না। এটা হলো উম্মার দীর্ঘ একদম খায়রুল কুরুন সাহাবা একরামের যুগ থেকে নিয়ে উম্মার যুগে যুগে আমলে মুতাওয়ারিস, এটাকে বলে উম্মার সুপ্রতিষ্ঠিত আমল, যে এলাকায় যে মাযহাবকে ফলো করা হয় সে এলাকার লোকজন সে মাযহাবকেই ফলো করে আসছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 748 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, উনি ওনার সিয়ারু আলামিন নুবালাতে আসফাহানের কথা এনেছেন যে আপনি যদি আসফাহানে যান সেখানে হানাফি মাযহাবের বাইরে আপনি কোনো মাযহাব পাবেন না। এভাবে এই এক এক এলাকায় এক এক মাযহাব ফলো করার কথা চলে আসছে। এবং সৌদি আরবের জগদীখ্যাত আলেমদের মধ্যে একজন শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ, উনি এই ফতোয়া দিয়ে, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, উনি এই ফতোয়া দিয়েছেন। উনি কিন্তু হানাফি ঘরানার না, উনি এই ফতোয়া দিয়েছেন যে এলাকায় যে মাযহাব চলছে সেই এলাকার আম জনসাধারণ তাদের জন্য এই মাযহাবই অনুসরণ করা আবশ্যক। কারণ তারা যদি এক দুইটা মাসালায় অন্যান্য মাযহাব অনুসরণ করে তাহলে এর দ্বারা সমাজ এবং পরিবেশে ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।